ওসিডিএর থেকে নোটিশ আসছে ভাঙা মারার জন্য, ঝুঁকিপূর্ণ। এখানে বিভিন্ন জায়গায় ওই পিলার ভেঙে গেছে, ওই বিম ভেঙে গেছে। এগুলি ভাঙার পরে তখন নোটিশ যখন দিয়েছে, তখন আমি দোকানদারের কয়েকটার সাথে আলাপ করছি। দোকানদাররা অনীহা প্রকাশ করাতে আমি করতে পারি না। তাহলে ওনাদেরকে আমি আশ্বস্ত করছিলাম যে দোকান নির্মাণ, এই বিল্ডিংটা ভেঙে আবার নতুন করে বিল্ডিং করে আপনাদের ঘর আপনাদেরকে বুঝে দেবো, শুধু আপনারা নির্মাণ খরচটা আমাকে দেবেন। কিন্তু ওটা তো অনেকে মানে কিছু কিছু রাজি হয়েছে, কিছু কিছু রাজি হয় না, এই জন্য আমি ভাঙতে পারিনি। এখানে সিটাঙে মনে করেন দোকান হলো সালামির দোকান। আমরা বিক্রি করছি সালামিতে, আমরা জমিদার ভাড়া পাই, ওনারাই মালিক। কিন্তু ওই ওনারা যদি আবার কোনো কোনো দ্বিতীয় কারোর কাছে হস্তান্তর করে, আমরা একটা ট্রান্সফার ফিস নিই। মালিক হলো কিন্তু দোকানদাররাই, আমি জমির মালিক, ওরা দোকানের মালিক। তামা উঠলেন যে এলাকাটা, এখানে আছে গণবসতি এলাকা। এখানে প্রায় 110টি মার্কেট আমাদের সমিতির আন্ডার রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সিডি এর সাথে অনেকবার কথা হয়েছে। আমরা এখানে যে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, আমরা চাচ্ছি এগুলা যদি ব্যাংকে যদি নতুনভাবে নির্মাণ হয়, তাহলে আমাদের ব্যবসায়ীর জন্য উপকৃত হবে। এর বাইরেও যেটা আমরা সমস্যা ফেস করছি সেটা হচ্ছে, এখানে যে মার্কেটগুলো আসলে নির্মাণ হয়েছে যথাযথ সিডি এর রুলস মেনে এখানে অনেক মার্কেট নির্মাণ হয় নাই, সেই জন্য ঝুঁকির মধ্যে আমরা রয়েছি। আপনার দেখা যায় অনেক সময় অগ্নিকাণ্ড ঘটলেই আমাদের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বিশেষ করে 2023 সালে একটা অগ্নিকাণ্ডে অলরেডি 3 জন মারা গিয়েছে, অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে মূলত আমাদের এখানের এলাকাটা হচ্ছে অনেক বড় এবং গণবসতি। এখানে প্রায় 110টি মার্কেট, সবচেয়ে বড়। আমাদের যেই চলাচলের রাস্তাগুলো রয়েছে সেগুলো শুরু। সিডিএ যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, এখানকার যে ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো রয়েছে আমাদের তামাকুণ্ডি লেন প্রবেশদ্বারে রয়েছে, এবং পাশাপাশি বিভিন্ন পয়েন্ট আমাদের মার্কেট বাজারে মিনিমাম 20 থেকে 25টা মার্কেট অলরেডি ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে রয়েছে। আমি আশা করব এই ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো অতি সত্বর ব্যাংকে যেন নতুনভাবে নির্মাণ করা হয়, এটাই আমাদের মূল দাবি থাকবে।